জুন ক্যারিশমায় এগরা ২ পঞ্চায়েত সমিতির দখল নিল রাজ্যের শাসক দল তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ পঞ্চায়েত সমিতির ২৪টি আসনে ১২টিতে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকি আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পায় তৃণমূল, সহসভাপতির দায়িত্ব পায় বিজেপি। কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি স্থায়ী কমিটি দখল নিয়েছিল বিজেপি। গত কয়েকদিন আগেই মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে ওই দিন ভোটাভুটিতে পদ্ম শিবিরের কেউ অংশগ্রহণ এড়িয়েছিলেন বিজেপি। এদিন এগরা বিধানসভার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া সহ তৃণমূলের জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির সকল স্থায়ী সমিতির দখল নিল। যদিও শাসকের পঞ্চায়েত দখল পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত। আজকে কর্মাধ্যক্ষ স্থায়ী সমিতি গঠন হলো, কি বলবেন? না, এইটুকুই বলবো যে সবাইকে ধন্যবাদ এবং এখানে আমার এগরার এমএলএ আমার দাদা তরুণদা আছেন, সবাই এখানে উপস্থিত আছেন, যারা যারা নতুন নবনির্বাচিত সমিতির সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এইটুকুই এক্সপেক্ট করব যে ভালো করে কাজ হবে, সুন্দরভাবে কাজ হবে, ডেভেলপমেন্টাল কাজ হবে, ঠিক যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি চাইছেন যেভাবে সাজাতে সেইভাবে এবং তার নির্দেশ অনুযায়ী সেভাবেই আমরা সবাই এখানে কাজ করব এবং আমি সেটাই এক্সপেক্ট করব। সাংসদ হিসেবে এইটুকুই বার্তা যে আমি তো চাই যে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আছে সবকটি বিধানসভাতে আমি চাই যে খুবই ভালো ডেভেলপমেন্টাল কাজ হোক আগামী 5 বছরে, এবং আমি চাইবো যে মহিলারা বিশেষ করে এগিয়ে আসুক। এই সমিতি যদি আপনারা দেখেন এক একটা সেকশনে কিন্তু আমাদের 50% অলমোস্ট মহিলারা আছে, এবং উইমেন্স অ্যান্ড চাইল্ড যে ডিপার্টমেন্টটা আছে আমাদের এখানে, সেখানে আমাদের 100% মহিলারা মেম্বার্স, উইচ ইজ আ ভেরি গুড সাইন। আমাদের বিডিও সাহেবও তার প্রশংসা করেছেন, কারণ উনি মানে রেজলিউশন অনুযায়ী উনি বলছিলেন 50%, কিন্তু পরবর্তী সময়ে উনি দেখলেন যে আমাদের 100% মহিলা, এমনকি প্রপোজারও যারা ছিলেন তারাও মহিলা। সুতরাং তরুণদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব যে এগরাতে ভালো কাজ হবে আমাদের। থ্যাংক ইউ। স্থায়ী সমিতি গঠন হলো এগরা 2-তে, কি বলবেন? একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের পরে 12 হয়ে যাওয়ার কারণে আমরা স্থায়ী সমিতি এবং পঞ্চায়েত সমিতি শুধু সভাপতিটা পেয়েছিলাম, কর্মাধ্যক্ষ পেয়েছিলাম না। আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংসদ সম্মানীয় জুন মালিয়াকে। তিনি জয়লাভ করার পরে আমরা ইকুয়েশনটা বদলাতে পেরেছি এবং সেই ইকুয়েশনে আমরা এখন সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমরা স্থায়ী সমিতি আজকে তৈরি করলাম। এবং আমার এই স্থায়ী সমিতির উল্লেখযোগ্য বিষয় যেটা দিদি বলেছেন যে আমাদের মহিলা মেম্বারের সংখ্যা বেশি, এটা আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি মহিলা ক্ষমতায়নের জন্য ত্রিস্তর পঞ্চায়েতে 50% সিট মহিলাদের জন্য রিজার্ভেশন করার ফলে আমাদের দেখতে পাচ্ছি যে প্রায় প্রত্যেকটা স্থায়ী সমিতিতে অর্ধেকের বেশি বা অর্ধেক প্রায় কাছাকাছি 50% মহিলা মেম্বাররা কিন্তু প্রত্যেকটা স্থায়ী সমিতি থাকছে। ফলে তারা স্থায়ী সমিতিতে থেকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা মহিলারা পালন করবেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। সে কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর নিশ্চিতভাবে যারা আজকে স্থায়ী সমিতি এলেন প্রত্যেকে এক একটা কর্মাধ্যক্ষ পাবেন এবং কর্মাধ্যক্ষ এবং ব্লকের একজন আধিকারিক পাবেন। তাকে নিয়ে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের ব্লকের উল্লেখযোগ্য উন্নয়নের কাজটা তারা করবেন। এবং আমাদের সঙ্গে যে টিম আছে পঞ্চায়েত সমিতি যারা জিতে এসেছেন, একজন মাত্র পুরনো কর্মাধ্যক্ষ ছিলেন, আর সব একদম ফ্রেশ মুখ যারা টকবক করে ফুটছে কাজ করার জন্য। যেহেতু কর্মাধ্যক্ষ ছিলাম না, আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হতো রাজনীতিগতভাবে, ফলে আমরা আমাদের মতামতগুলো রাখতে পারতাম না, কাজ ভালো করতে পারতাম না। আমার এই টিম এগরা 2 এর জন্য দারুণ কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পদ্ধতিকে, উন্নয়নের প্রসেসকে আরও অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে নিশ্চিতভাবে। বিজেপির যারা পঞ্চায়েত সমিতির সদস্য তাদেরকে আজকে দেখা গেল না, তারা তো গতদিনও অ্যাবসেন্ট ছিলেন, আজকেও অ্যাবসেন্ট ছিলেন। আসলে দাঁড়িয়ে হারতে চাননি, কিন্তু আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে আগের বারেও হেরে যাব জেনেও আমরা উপস্থিত ছিলাম, আজকেও আমরা উপস্থিত আছি। কারণ মানুষ যদি আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ করে
তবেই আমরা ক্ষমতায় আসবো। আর মানুষ যদি আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ না করে আমরা ক্ষমতায় আসতে পারবো না, এর সত্য তো মেনে নিতে হবে। কিন্তু যে মানুষরা আমাকে জিতিয়েছেন, একটা পার্সেন্টেজও ভোট তো আমার আছে, আমি যদি জিততেও না পারি, আমি যদি কোথাও পরাজিত হই, তাহলে তো একটা সার্টেন পার্সেন্ট ভোট আমার আছে। কিছু মানুষ তো আমাকে সমর্থন করেছেন, কিছু মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা আমাদেরকে আশীর্বাদ করেছেন। ফলে স্বাভাবিকভাবে সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করাটা সবসময় গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। হেরে যাব জানলেও আমরা থাকি, জিতবো জানলেও আমরা থাকি। মানুষের পাশে আছি, 24 ঘন্টা 365 দিন মানুষের উন্নয়নে আছি। কি গঠন হলো, কি বলবেন? আজকে 14 তারিখ আমরা অনাস্থা এনেছিলাম, স্বাভাবিকভাবে অনাস্থা পাস হয়েছিল, তার নিয়ম অনুযায়ী আজকে অনাস্থা পাসের পরে স্থায়ী সমিতি গঠন হলো। আমরা 20 জন উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য, আমাদের এমএলএ সাহেব, এমপি ম্যাডাম সবাই উপস্থিত ছিলেন এবং প্রধানরাও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মেম্বার উপস্থিত ছিলেন। আমাদের 20 জনের উপস্থিতিতে আজকে আমরা স্থায়ী সমিতি গঠন করলাম। 9টা স্থায়ী সমিতি আজকে গঠিত হলো। আপনার নাম? রাজকুমার দুয়ারি, সহসভাপতি, এগরা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এগরা 2 পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠন করলো তৃণমূল এবং সহসভাপতি রয়েছে এখনো পর্যন্ত বিজেপির, কি বলবেন? এটা তো হওয়ারই ছিল। অ্যাকচুয়ালি আমরা যখন লোকসভা ভোট হেরে যাই, তখন অলরেডি আমরা 20 থেকে 19 হয়ে যাই আমাদের স্থায়ী সমিতির মেম্বারে। তো সেখানে আমাদের কিছু বলারও ছিল না, যেটা দাদা এর আগে বলে গেলেন যে মাত্র আমরা ওয়ার্কিং ডে 3 দিন পেয়েছিলাম, কিন্তু তারা ওটাকে 5 দিন দেখিয়েছে অন্য কারণে। ওর শনিবার এবং যেদিন এসডিও সাহেব সই করেন সেই ডেটটাকে সঙ্গে ইনক্লুড করে, কিন্তু ওটা ওনারা চালাকি করেছিলেন এবং আমরা কোর্টেও গেছিলাম। এছাড়া ওরা যে নো কনফিডেন্সিয়াল লেটার ওরা সার্ভ করেনি এবং সেটা অদ্যাবধি কোর্টে বিচারাধীন এবং সেটা 9 তারিখে এসডিও সাহেবের জবাব সেদিন উনি দেবেন এবং সেদিন হিয়ারিং হবে। এবার তারপরে আমরা আমাদের রাজনৈতিক যে কর্মসূচি আছে সেটা আমরা ঘোষণা করব নিশ্চিতভাবে। অতএব এই ভোটটা সম্পূর্ণরূপে অবৈধ বলে আমরা মনে করছি। আপনার নাম? আমার নাম শীতাংশু জানা, এগরা 2 পঞ্চায়েত সমিতি সহসভাপতি।